আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের সামনে কি দেখতে পাচ্ছেন, লেটেস্ট প্রোডাক্ট না, বছর খানেক আগের প্রোডাক্ট। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সামনে আছে OnePlus এর 12R এবং Pixel এর 7 Pro। এই দুটো নিয়ে মূলত আজকে ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে এই দুটার প্রাইস কিন্তু রিসেন্ট টাইমে অনেক বেশি কমেছে এবং এই দুটো প্রোডাক্ট কিন্তু তাদের প্রাইস সেগমেন্টে বেস্ট দুটো ডিভাইস। আজকে কিন্তু আমরা এই দুটো প্রোডাক্টের স্পেসিফিকেশন দেখবো, আনবক্সিং দেখবো, প্রাইস সেগমেন্টটা কেমন সেটাও দেখবো এবং OnePlus যেমন আগে গ্রিন লাইন ইস্যুস ছিল সেটার কি অবস্থা সেটা নিয়ে কথা বলবো এবং পিক্সেলে যে ছিল নেটওয়ার্ক ইস্যু সেটার কি অবস্থা সেটা নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন যে মোটামুটি 50,000 টাকা বাজেটের মধ্যে কোন প্রোডাক্ট আপনার জন্য বেস্ট হবে। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও এখনই শুরু করবো এবং প্রোডাক্টগুলো দেখার পরে প্রোডাক্টগুলো যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে কি করতে হবে, বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128 AZ ইন্টারন্যাশনালে এখানে আসলে কিন্তু আপনারা OnePlus সহ পিক্সেল সহ বিভিন্ন প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো অবশ্যই তাদের ফেসবুক পেজের লিংক, আমি ওয়েবসাইটের লিংক, ফোন নাম্বার সবকিছু ডিটেইলসে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা চেক আউট করে আসতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও এখনই শুরু করব, ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ OnePlus 12R এর বক্স এবং ব্র্যান্ড নিউ Pixel 7 Pro বক্স। এখান থেকে যদি আমরা খুলি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো এখানে লেখা আছে OnePlus এর স্লোগান নেভার সেটেল। পাশাপাশি আমরা দেখব ভিতরে ডিভাইস রাখা আছে। তো ডিভাইসটা আমরা পরে দেখি। পিক্সেলে কিন্তু আমরা সবার প্রথমে দেখতে পাবো হচ্ছে ডিভাইসটা। এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো দেওয়া আছে হচ্ছে আপনার কি ডকুমেন্টেশনস এবং এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁকায় কিন্তু দেওয়া আছে আপনার হচ্ছে সিম ইজেক্টর পিন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি USB টাইপ সি টু টাইপ সি কেবল কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনাদের জন্য এক বালতি সময় হবে না, তার কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু আমরা কোনো চার্জার পাচ্ছি না। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে OTG কেবল। এটা কিন্তু আপনার হচ্ছে পিক্সেলের থেকে দিয়ে দেয়। অনেক সময় অনেক ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে পিসির মধ্যে কিন্তু ইউজ করতে এটা লাগে, অনেক কাজের একটা জিনিস এবং যেটা এটা অরিজিনাল সেক্ষেত্রে এটা অনেক কাজের একটা জিনিস। এগুলো আমরা সাইডে রাখি। সাইডে রাখার পরে চলে আসি এখানটা কি আছে। সেখান থেকে যদি আমরা খুলি সবার আগে কিন্তু দেখতে পারবো এখানে দেওয়া হচ্ছে আপনার অনেক ডকুমেন্টেশন, স্টিকার, সিম পিন, এভরিথিং। ও মাই গড। এবং এখানে কিন্তু OnePlus এর অফিসিয়াল মেম্বারশিপ কার্ডও দেওয়া আছে। এটা হচ্ছে OnePlus এর টিপিক্যাল কভার, ব্ল্যাক কালারের কভার এখানে দেওয়া আছে। তো আমাদের হাতে যে কালারটা সেটা কিন্তু ব্ল্যাক, আমরা বুঝতে পেরেছি ইতিমধ্যেই। এটার আরো 2-3টা কালার হয়ে থাকে। প্রিমিয়াম কোয়ালিটির কভার এখান থেকে পাবেন। তো এখান থেকে যদি আমরা ডিভাইসটা দেখি, ডিভাইসটা সাইডে রাখার পরে ভিতরে দেখবো কি দেওয়া আছে। ভিতরে দেখবো আমরা হচ্ছে একটি 100 ওয়াটের চার্জার এখানে দেওয়া আছে। 100 ওয়াটের চার্জার কিন্তু প্রোভাইড করছে আপনাদেরকে OnePlus, যেখানে কিন্তু আমরা পিক্সেলে কোনো কভার অথবা কোনো চার্জার কিছু দেখতে পাচ্ছি না। এখানে অবশ্যই কস্টলি হয়ে পড়বে পরবর্তী দিকে পিক্সেলে আলাদা চার্জার কিনতে গেলে। পাশাপাশি কিন্তু USB টাইপ A টু টাইপ সি কেবল কিন্তু আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। ইভেন এটার কেবলের যে লেন্থ সেটা কিন্তু আরো বেশি মজবুত পিক্সেলের থেকে এবং হচ্ছে দেখতে ডিউরেবলও বেশি লাগে। তো এই সবকিছু আমরা সাইডে রাখি। এবার ফাইনালি চলে আসবো হচ্ছে আমরা ডিভাইস দুইটাতে। এখান থেকে যদি দেখি, ও হো, এটা হচ্ছে OnePlus। আমাদের হাতে হচ্ছে ব্ল্যাক কালারের ডিভাইস দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার। এর আগে আমরা আনবক্স করেছিলাম হচ্ছে ব্লু কালারটা, তো আজকে আমরা ব্ল্যাক কালারটা দেখছি। ব্ল্যাক কালারটা কিন্তু পিছনে একটা সুন্দর শাইনি একটা ভাইব দেয়। পাশাপাশি রাউন্ড শেপের ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি এবং সামনে যদি দেখি এটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা এবং পিক্সেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি Pixel 7 Pro তে ব্যবহার করা আছে। পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা কার্ভ ডিসপ্লে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি এবং ইন অ্যান্ড ফিল সহ ফুল স্পেসিফিকেশন নিয়ে আমরা এখন কথা বলবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করব দুইটার থেকে কোনটা বেটার। ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন Pixel 7 Pro এবং OnePlus এর 12R। দুইটা ফোনের যদি ইন হ্যান্ড ফিলের কথা বলি, 6.7 ইঞ্চি ডিসপ্লে কিন্তু Pixel 7 Pro তে ব্যবহার করা আছে এবং 6.78 ইঞ্চি ডিসপ্লে কিন্তু ব্যবহার করা আছে OnePlus 12R এ। পাশাপাশি কিন্তু 212 গ্রামের ওয়েট কিন্তু আমরা পাচ্ছি Pixel 7 Pro তে এবং 207 গ্রামের ওয়েট পাচ্ছি আমরা OnePlus 12R এ। মোটামুটি কিন্তু দুইটা ফোনে আমি বলবো যে একটু হেভি ওয়েটের দিকেই যায়, তবে তুলনামূলক কিন্তু OnePlus-টা একটু হালকা আপনারা এখানে দেখতে পাবেন এবং গ্র্যাব করার ক্ষেত্রে কিন্তু OnePlus-টা একটু বেটার মনে হচ্ছিল। তার কারণ হচ্ছে OnePlus-এর পিছনে কিন্তু কিছু ম্যাট ফিনিশ আমরা পেয়ে যাচ্ছি। অন্যদিকে Pixel 7 Pro কিন্তু অনেকটাই গ্লসি ফিনিশিং দেওয়া আছে পিছনে, যার কারণে কিন্তু সতর্কতার সাথে ইউজ করতে হয়, নাহলে কিন্তু আপনার ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওভারঅল যদি ইন হ্যান্ড ফিলের কথা বলি তাহলে কিন্তু আমার কাছে OnePlus-টা একটু বেটার পজিশনে মনে হয়েছে। বাটন এবং পোর্টসের কথা যদি বলি তাহলে কিন্তু অলমোস্ট সিমিলারই আমরা দুইটা ফোনের মধ্যে পাচ্ছিলাম, যেখানে নিচের দিকে আমরা এক্সট্রা পাচ্ছিলাম OnePlus-এর নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ইজেক্টর ট্রে। তাছাড়া কিন্তু দুইটা ফোনের মধ্যে নিচে কিন্তু আপনার হচ্ছে টাইপ সি পোর্ট, স্পিকার এগুলো কিন্তু ব্যবহার করা ছিল। দুইটা ফোনে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা এবং দুইটাই হচ্ছে হাই রেস অডিও স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশি ক্লিয়ার এন্ড লাউড। পাশাপাশি দুইটা ফোনের যদি রাইট সাইডে চলে আসে তাহলে কিন্তু পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা আছে, যেখানে পিক্সেলের পাওয়ার অন অফ বাটন কিন্তু হচ্ছে আপনার উপরে, ভলিউম আপ ডাউন বাটন হচ্ছে নিচে, যেটা কিন্তু একটু উইয়ার্ড
এবং অনেকের ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়, কারণ নর্মাল ফোনগুলোতে কিন্তু আমরা উপরের দিকে দেখি হচ্ছে পাওয়ার অন অফ বাটন হচ্ছে, ভলিউম আপ ডাউন বাটনটা থাকে নিচের দিকে। তাছাড়া কিন্তু দুইটা ফোনেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমরা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি। ফিঙ্গারপ্রিন্টের পজিশন অ্যাকুরেসি মোটামুটি কিন্তু দুইটা ফোনেরই ফাস্ট ছিল, তবে OnePlus এর ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু নিচের দিকে, যেটা কিন্তু আপনার হচ্ছে যাদের হাত একটু ছোট, ডিসপ্লে যদি বড় সাজে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হলেও হতে পারে। তাছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ফাস্টনেস নিয়ে কোনো রকম প্রবলেম নাই, মোটামুটি অ্যাকুরেট একদম হচ্ছে প্রপারলি কাজ করতেছিল, পানির ছিঁড়া ফোটা পড়ার পরেও কোনো রকম প্রবলেম কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থেকে হবে না। তাছাড়া OnePlus এর সাইলেন্ট বাটনটাও কিন্তু লেফট সাইডে ব্যবহার করা আছে, এবং লেফট সাইডে যদি আসি তাহলে কিন্তু দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট আছে লেফট সাইডে। বাট এখানে কিন্তু পিক্সেল আবার হচ্ছে সিম একটা ট্রেটা লেফট সাইডে ব্যবহার করেছে, এবং সিম একটা ট্রের ক্ষেত্রে কিন্তু দুইটা ফোনের মধ্যে আমরা হচ্ছে ডুয়াল সিম পাচ্ছি, যেখানে পিক্সেল কিন্তু একটা ই সিম একটা ফিজিক্যাল সিম প্রোভাইড করতেছে, এবং OnePlus কিন্তু দুইটাই আপনাকে ফিজিক্যাল সিম প্রোভাইড করতেছে। এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার কোনো অপশন কিন্তু এখানে নাই। আপার সাইডে যদি আবার আসে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দুইটা ফোনের মধ্যে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা আছে, এবং OnePlus কিন্তু এক্সট্রা আইআর ব্লাস্টার পেয়ে যাচ্ছি আমরা এখানে। এবং দুইটা ফোনের মধ্যে উপরে আমরা যে দাগটা দেখতে পাচ্ছি আপনার আপার সাইডে, সেটা কিন্তু নেটওয়ার্ক ব্যান্ডের দাগ। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসবো দুইটা ফোনের ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি, দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে মোটামুটি বড় সড়ো ডিসপ্লে ব্যবহার করা আছে। 6.78 ইঞ্চি ডিসপ্লে কিন্তু ব্যবহার করা আছে OnePlus 12 এর, যেখানে হচ্ছে 6.7 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা Pixel 7 Pro তে। দুইটা ফোনই হচ্ছে LTPO AMOLED ডিসপ্লে, কিন্তু এখানে কিন্তু OnePlus এ কিন্তু LTPO 4 AMOLED ডিসপ্লে ব্যবহার করা আছে। দুইটা ফোনের মধ্যে 120 Hz এর রিফ্রেশ রেট, পাশাপাশি HDR10+ এর সাপোর্ট, পাশাপাশি ডলবি ভিশন সাপোর্ট কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। কিন্তু দুইটা ফোনের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে OnePlus 12 এ কিন্তু আমরা পাচ্ছি 4500 নিটসের পিক ব্রাইটনেস, যেখানে পিক্সেলে পাচ্ছি মাত্র 1500 নিটসের ব্রাইটনেস। এটা কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স। ইভেন এটা আমরা কিন্তু সরাসরি ইউজ করার ক্ষেত্রেও দেখছিলাম, মোটামুটি OnePlusটা অনেক ভাইব্রেন্ট, অনেক ব্রাইট একটা ডিসপ্লে প্রোভাইড করতেছিল। অন্যদিকে পিক্সেল কিন্তু অনেকটা অন্ধকার অন্ধকার লাগছিল। যখন আমরা সরাসরি সূর্যের নিচে ফোনটা ইউজ করেছি তখন দেখেছি পিক্সেল কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছিল না, যেখানে OnePlus কিন্তু অনেকটাই ম্যানেজ করতে পারতেছিল। এবং মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি বলি, সেক্ষেত্রেও কিন্তু পিক্সেল থেকে OnePlusটা আপনার বেটার পারফর্ম করতেছিল। একদম ভাইব্রেন্ট বলেন, কন্ট্রাস্টি, একদম বেশ কালারফুল একটা ডিসপ্লে কিন্তু আমরা OnePlus এ পাচ্ছিলাম, যেখানে কিন্তু পিক্সেল আমরা পাচ্ছিলাম টোটালি একদম হচ্ছে আপনার গিয়ে একটা ন্যাচারাল টোন দেওয়ার চেষ্টা করেছে তারা, যেটা মোটামুটি আমি মনে করি যে অনেকের ক্ষেত্রে হচ্ছে ভালো একটা দিক, কারণ হচ্ছে অনেকে ভাইব্রেন্ট বা হচ্ছে বেশি ব্রাইট ডিসপ্লে পছন্দ করে না, তাদের জন্য ঠিক আছে। তাছাড়া স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে এখানে OnePlus এ ব্যবহার করা আছে 91% এর স্ক্রিন টু বডি রেশিও, যেখানে পিক্সেলে ব্যবহার করা 87.5%। মোটামুটি দুইটা ফোনের মধ্যে ব্রেজেলটা কিন্তু একদমই নার বরাবর, কিন্তু পিক্সেল আমরা তুলনামূলক একটু বেশি দেখতে পাচ্ছি OnePlus থেকে, যেটা কিন্তু OnePlus এর মাল্টিমিডিয়া কনজাম্পশনকে আরো একটু এনহ্যান্স করে দেয়, আর একটু বেটার করে দেয়। সো ওভারঅল ইউসেজের কথা যদি বলি, ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু Pixel 7 Pro থেকে কিছুটা বেটার পজিশনে আছে OnePlus 12 সো এবার কিন্তু চলে আসবো হচ্ছে পিক্সেলের ফেভারিট পার্টে, ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আসলে কিন্তু আমরা দেখতে পারবো পিক্সেলের একক আধিপত্য যাকে বলে। এখানে কিন্তু দুইটা ফোনের মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে। OnePlus এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা 1.8 অ্যাপারচারের, পাশাপাশি হচ্ছে আলট্রা ওয়াইড ব্যবহার করা আছে আপনার 8 মেগাপিক্সেলের, যেটা 2.2 অ্যাপারচারের, এবং 2 মেগাপিক্সেলের টিপিক্যাল ম্যাক্রো ব্যবহার করা আছে, যেটা 2.4 অ্যাপারচারের। এবং অন্যদিকে পিক্সেলের কথা যদি বলি তাহলে কিন্তু পিক্সেলে ব্যবহার করা আছে আপনার মেইন মেগাপিক্সেল হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এবং থার্ড যে আলট্রা ওয়াইড সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আপনার 12 মেগাপিক্সেলের। ছবি তোলার ক্ষেত্রে আমরা কিন্তু ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাচ্ছিলাম। OnePlus কিন্তু আপনার হচ্ছে কোনো রকম ভাবেই আপনার হচ্ছে পিক্সেলের সাথে পেরে উঠবে না ক্যামেরা সেকশনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পিক্সেল কিন্তু মোটামুটি আপনাকে একটা ন্যাচারাল টোনের ছবি দেওয়ার চেষ্টা করতেছিল, ছোট থেকে ছোট ডিটেলসও কিন্তু পিক্সেল খুব ভালোভাবে ম্যানেজ করতে পারতেছিল। এবং OnePlus কিন্তু অন্যদিকে আপনার হচ্ছে পুরোপুরি ভাইব্রেন্ট, একদম ছবিকে বেশি কালারফুল করে দেয়, একদম বেশি স্যাচুরেশন অ্যাড করে দেয়, সবকিছু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এরকম টাইপেরই। পাশাপাশি যদি আমরা পোর্ট্রেট শটের কথা বলি, পেরিস্কোপ যে লেন্সটা ব্যবহার করা আছে আপনার পিক্সেলে, সেটা কিন্তু আপনার হচ্ছে অনেক ভালোভাবে আপনার ম্যানেজ করতে পারছিল। ছবির কোয়ালিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম স্পষ্ট, ছোট ছোট পিক্সেলে খুব ভালোভাবে ধরে রাখতে পারতেছিল, এবং এইচ ডিটেকশন যে ম্যানেজ করার বিষয়টা থাকে সেটাও কিন্তু অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল পিক্সেল তুলনামূলক আপনার হচ্ছে OnePlus থেকে। আদারওয়াইজ OnePlus মোটামুটি ভালো ক্যামেরা আসতেছিল, বাট OnePlus কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটু ডার্ক টোন দিচ্ছিল ছবির ক্ষেত্রে, যেখানে আমরা কিন্তু পুরোপুরি ন্যাচারাল টোনটা পাচ্ছিলাম পিক্সেল থেকে। সো অবভিয়াসলি পিক্সেল কিন্তু আপনার হচ্ছে পোর্ট্রেট শটের দিক দিয়েও কিন্তু অনেকটাই বেটার পারফর্ম করেছে এখানে। আদারওয়াইজ আলট্রা ওয়াইড ক্যামেরার কথা যদি বলি, আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি দুইটা ফোনের মধ্যেই আপনার হচ্ছে মোটামুটি ভালো পারফর্ম করতে, কিন্তু পিক্সেল কিন্তু বরাবরের মতো ন্যাচারাল টোন আর হচ্ছে বেশি ব্রাইট ছবি দিচ্ছিল, একদম ন্যাচারাল টোন ধরে রেখে অ্যাস্থেটিক ছবি বোঝা যায় আসলে, যেই কারণ পিক্সেলের ছবি দেখলে পছন্দ হবে। অন্যদিকে OnePlus কিন্তু বেশি কালারটা বুস্ট করে দেয় এবং হচ্ছে ন্যাচারাল কালার থেকে সরে ডার্ক টোনের দিকে নিয়ে যায়, যেটা কিন্তু আপনার হচ্ছে অনেকেরই পছন্দ হবে না।
তাছাড়া কিন্তু দুইটা ফোনের মধ্যে আপনার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অপশন অ্যাভেলেবল পেয়ে যাবেন। মোর অপশনে গেলে আপনার দুইটা ফোনের থেকে বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন, ভিডিওস করতে পারবেন। তো ভিডিও সেকশনে যেহেতু চলে আসে, দুইটা ফোনের ভিডিও সেকশনে যদি কথা বলি, দুইটা ফোনের মধ্যে কিন্তু ওআইএস ব্যবহার করা আছে। দুইটা ফোনই ম্যাক্সিমাম 4K প্লাস 60 FPS পর্যন্ত সাপোর্ট করে থাকে এবং পিক্সেল কিন্তু HDR ভিডিওকে সাপোর্ট করে থাকে, যেটা কিন্তু OnePlus করে না। এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বেটার পারফরমেন্স পাচ্ছিলাম OnePlus থেকে। দুইটা ফোনের মধ্যে আমরা হচ্ছে 1080 প্লাস 60 FPS স্টেবল ভিডিও পেয়েছি। আদারওয়াইজ ন্যাচারাল টোন এবং স্টেবিলিটির দিক দিয়ে কিন্তু OnePlus থেকে অনেকটা বেটার পজিশনে ছিল আপনার পিক্সেল। এবং এবার যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরাতে কিন্তু আমরা পিক্সেলের আধিপত্য দেখবো। এখানে কিন্তু আপনার OnePlus এ ব্যবহার করা আছে 16 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং হচ্ছে পিক্সেলে ব্যবহার করা 10.8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিক্সেলে কিন্তু আপনারা সেলফিতেও আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যেটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। অনেক সময় আমরা নরমালি ছবি তুলি এবং অনেক সময় গ্রুপ সেলফি তুলি, যেটা কিন্তু আলট্রা ওয়াইডটা অনেক বেশি কাজে দেয়। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, ন্যাচারাল টোন কিন্তু প্রোভাইড করতেছিল পিক্সেল, যেখানে OnePlus কিন্তু সেম আপনাকে হচ্ছে ন্যাচারাল টোন থেকে বাইরে গিয়ে বুস্টেড কালার পাশাপাশি কিন্তু আপনার ডার্ক টোনটা প্রোভাইড করতেছিল। এখানে যদি আমরা ভিডিও সেকশনে চলে আসি, তাহলে কিন্তু এখানে বড় একটা ডিফারেন্স দেখতে পারবো। পিক্সেলে কিন্তু 4K প্লাস 60 FPS সেলফিতে সাপোর্ট করে থাকে, যেখানে OnePlus কিন্তু সাপোর্ট করে মাত্র 30 FPS, তাও আবার 1080p। সো ক্যামেরা সেকশনের দিক দিয়ে কিন্তু আমি পিক্সেলকে অবশ্যই আগে রাখবো। এইবার কিন্তু চলে আসবে একটা ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে যদি আমরা আসি, তাহলে কিন্তু দেখতে পারবো দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে মোটামুটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা। তবে OnePlus কিন্তু এখানে একক আধিপত্য চালিয়েছে। OnePlus-এ কিন্তু ব্যবহার করা আছে Qualcomm Snapdragon 8 Gen 2 একটি 4nm বেসড প্রসেসর এবং Google Pixel-এ কিন্তু ব্যবহার করা আছে Google Pixel-এর নিজস্ব প্রসেসর Google Tensor G2 একটি 5nm বেসড প্রসেসর। আমরা কিন্তু মোটামুটি দুইটা ফোন দিয়েই গেমিং পারফরমেন্স সব ধরনের পারফরমেন্স টেস্ট করেছি। OIS এর কথা যদি বলি, তাহলে কিন্তু এখানে Android ভার্সন 14 দিয়ে স্টার্ট হচ্ছে আপনার OnePlus 12R, যেখানে কিন্তু Android ভার্সন 13 দিয়ে স্টার্ট হচ্ছে আপনার কি Pixel 7 Pro। দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনারা মোটামুটি 3 বছরের Android আপডেট अवेलेबल পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু আপনারা এখানে अवेलेबल পেয়ে যাবেন এবং গুগলের কিন্তু নিজস্ব স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা আছে এখানে, এবং যেখানে কিন্তু আপনারা OnePlus-এ পেয়ে যাচ্ছেন OxygenOS 15 ভার্সন। তো খাতা কলমের কথা বাদ দিয়ে যদি রিয়েল টাইম পারফরমেন্সের কথা বলি, OnePlus কিন্তু ভাই অনেক আগে ছিল। স্পেসিফিকলি যারা গেমার্স আছেন, আপনারা কিন্তু জানেন OnePlus কিন্তু ওভার দ্য ইয়ার্স গেমিং এর জন্য অনেক ভালো পারফর্ম করে থাকে। সো OnePlus 12R এর ক্ষেত্রে আমরা দেখেছি PUBG-তে যখন আমরা ঢুকেছি একদম 120 FPS পর্যন্ত সাপোর্ট করতেছিল। দ্যাট ইজ হিউজ এক কথায়, যেখানে আমরা শুধুমাত্র 60 FPS পর্যন্ত সাপোর্ট পেয়েছি পিক্সেলে, যেখানে কিন্তু আমরা শুধুমাত্র 60 FPS পর্যন্ত সাপোর্ট পেয়েছি পিক্সেল। এবং গেমিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পুরোপুরি স্মুথ পারফরমেন্স কিন্তু দিচ্ছিল OnePlus, কোনো রকম হিটিং ইস্যু ছাড়াই। এবং অন্যদিকে পিক্সেল কিন্তু 60 FPS এ গেমিং করতেছিল, যেটা কিন্তু আপনার হচ্ছে অনেক বেশি হিট জেনারেট করতেছিল গেমিং এর ক্ষেত্রে। শুধু PUBG কথা কেন বলো, PUBG ছাড়া আমরা কিন্তু অনেক ধরনের গেমস খেলেছি। ফুটবলের কথা যদি বলি, ফুটবলের ক্ষেত্রেও কিন্তু দেখেছি আমরা ল্যাকিং সালকাবাতা পিক্সেলে, যেটা কিন্তু স্মুথলি রান করতে পারতেছিল আপনার হচ্ছে OnePlus এর পাশাপাশি কিন্তু Asphalt 9 সহ, পাশাপাশি Asphalt 9 আমরা ট্রাই করে দেখেছি, সেখানেও কিন্তু OnePlus বেটার পারফরমেন্স করতেছিল। ভাই এক কথা যদি বলি, গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু OnePlus-কে বিট করা একদম ইম্পসিবল পিক্সেলের ক্ষেত্রে। সো ওভারঅল যদি আমি বলি হচ্ছে আপনার পারফরমেন্স সেকশনের কথা, সেক্ষেত্রে কিন্তু OnePlus-এর একক আধিপত্য আমরা এখানে দেখেছি। এই দুটো ফোনের ফুল স্পেসিফিকেশন জানানোর এখন কিন্তু চলে আসবো আপডেট প্রাইস, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে কিন্তু হচ্ছে OnePlus অনেক দিক দিয়ে আগে, ইভেন চার্জিং ব্যাকআপের ক্ষেত্রেও OnePlus-এ কিন্তু ব্যবহার করা আছে 5500 mAh এর বিগ ব্যাটারি, পাশাপাশি 100 ওয়াট সাপোর্টেড একটি চার্জার। এবং এই চার্জারটা কিন্তু আপনার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে। এবং পিক্সেলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, শুধুমাত্র USB টাইপ সি টু টাইপ সি একটা কেবল পেয়ে যাচ্ছি। পিক্সেল কিন্তু একটা সমস্যা সবসময় বরাবরের মতো হয়ে আসে, সেটা হচ্ছে হিটিং ইস্যু। ছবি তোলার সময় কিন্তু ফোনটা বেশি গরম হচ্ছিল। নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আমরা সেরকম কিছু ইস্যু আমরা এখনো দেখতে পাচ্ছি পিক্সেলে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে কিন্তু পিক্সেলে কিন্তু তুলনামূলক ব্যাটারি ব্যাকআপ আমরা অনেকটাই কম পেয়েছি। এখানে কিন্তু আপনার হচ্ছে স্ক্রিন অন টাইম পাবেন মাত্র 4 থেকে 5 ঘন্টা। আর অন্যদিকে যদি OnePlus এর কথা বলি, OnePlus-এ কিন্তু 5500 mAh এর ব্যাটারি প্লাস 100 ওয়াট চার্জারের যে কম্বিনেশন, স্ক্রিন অন টাইমটা পাবেন হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। এবং 100 ওয়াটের চার্জার দিয়ে 17 মিনিটের মধ্যে কিন্তু আপনি কোম্পানি ক্লেম করতে 57% চার্জ করে নিতে পারবেন এবং আধা ঘন্টার মধ্যে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন, যেদিক দিয়ে কিন্তু চার্জিং ব্যাকআপ আর চার্জিং হওয়ার ক্ষেত্রে কোনো রকম প্যারা খাবেন না। তো দুটো ফোন নিয়ে যদি ওভারঅল কথা বলি, তাহলে কিন্তু আমি বলবো আপনাকে OnePlus আপনি নিতে পারেন। এখন বর্তমান চয়েস আপনার OnePlus হওয়া উচিত, তার কারণ হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক বেশি ড্রপ করছে OnePlus 12R-এ, পাশাপাশি হচ্ছে এর স্পেসিফিকেশন, প্রসেসর, পারফরম্যান্স সব দিক দিয়ে কিন্তু এটা বেটার আছে। আর ক্যামেরার দিক দিয়ে আবার হচ্ছে পিক্সেল বরাবরই তাদের লেগেসি ধরে রাখে, এবারও কিন্তু ক্যামেরার দিক দিয়ে হচ্ছে পিক্সেল বেটার পারফর্ম করেছে। আদারওয়াইজ মোটামুটি সব দিক দিয়ে কিন্তু OnePlus আগে ছিল। এইবার চলে আসি আমরা হচ্ছে আপডেট প্রাইসে। OnePlus এর স্টার্টিং প্রাইস হচ্ছে বর্তমানে 8/128GB মাত্র 50,990 টাকা, এবং 8/256GB, 12/256GB, 16/256GB, 3 থেকে 4টা ভেরিয়েন্ট। 4টা ভেরিয়েন্টের 4টা ভেরিয়েন্টে কিন্তু খানতেলিভাবে আপনারা अवेलेबल পেয়ে যাবেন। এবং পিক্সেলের কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, এটা হচ্ছে 12/128 আর 12/256। 12/128 এর আজকে
আজকের প্রাইসটা হচ্ছে অফার প্রাইস, যেটা খানটেলিকমে আপনারা পাবেন আজকে, সেটা হচ্ছে 12/128GB মাত্র 49,990 টাকা এবং 12/256GB 55,990 টাকা। তাদের কাছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে পিক্সেল সহ, তো সেখান থেকে আপনারা ফোন করে আপডেট প্রাইস সহ সবকিছু যে কোনো সময় জেনে নিতে পারবেন। তো মোটামুটি আজকে কিন্তু আমরা চেষ্টা করেছি দুইটা প্রোডাক্টের ফুল একটা কম্পারিজন দেখানোর, কোন প্রোডাক্টটা ভালো হবে আপনার জন্য সেটা নিয়ে কথা বলার, তাদের স্পেসিফিকেশন এবং আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্ট চুজ করতে পারবেন। তো মোটামুটি এখান থেকে বিদায় নিব আজকে, কথা আর বাড়াবো না, দেখার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।